দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, গত 6 মাস আগে ঠিক এই স্থানটিতে দাঁড়িয়েই আপনাদেরকে জানিয়েছিলাম এখানকার সমস্যার কথা। সামান্য সংস্কার না থাকার কারণে এবং সামান্য অব্যবস্থাপনা কারণে কিন্তু এই বেড়িবাঁধ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দায়িত্বশীলদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, কোটি কোটি টাকার এই সম্পদ বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। আপনার সেই সমস্যা আমরা সমাধান করতে পেরেছি এবং আমি বর্তমান সেই ফলাফলেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এটি নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের মেঘনাবাজার বেড়িবাঁধের কথা বলছি। অর্থাৎ এই বেড়িবাঁধটি হওয়ার পর কিছুদিন পরে কিন্তু এরকম ভাঙাচোরা হয়ে যাওয়ার কারণে এখানে যারা ঘুরতে আসতো তাদের কিন্তু অনেকটাই অসুবিধা হতো। এখানে মানুষজন হাঁটাচলা করতেও কিন্তু অনেক সময় অসুবিধায় তাদেরকে পড়তে হতো। তারপরেই এখানকার স্থানীয় একজন আমাকে বিষয়টি তথ্য দেয়, তিনি আজ আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। আমরা আপনাদের সঙ্গে ওনাকে সংযুক্ত করতে চাই। আমি একটু ডাকবো ওনাকে। যখন আমাদের এখানে মূলত এই সমস্যাটির সম্মুখীন হচ্ছিল, এখানকার পর্যটকরা এসে বিভিন্ন সমস্যায় ক্রাইসিসে পড়তো, কারো হাত পা ভেঙে যেত, বাইক নিয়ে যেতে পারতো না, তখনই কিন্তু এই মহান মানুষটি আমি একটু ডাকবো আমার কাছে আসার জন্য। তিনি কিন্তু আমাকে এই বিষয়টি তুলে ধরার জন্য আমাকে ফোন দিয়েছিলেন এবং কয়েকবার তাগাদা দেওয়ার পর কিন্তু এখানে আনার পর তারপর রিপোর্টটি হয়েছিল। পরবর্তীতে এই মানুষটি নিজে থেকে তারপর কিন্তু এটার যে রিপেয়ারিংয়ের কাজটা, সংস্কারের কাজটা তিনি কিন্তু করেছিলেন। হ্যাঁ, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে আপনি আমাকে প্রথম স্মরণ করেছিলেন এই বিষয়টির জন্য, সেই থেকে আজ সফল অবধি আপনার কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। এটা আপনি যখন রিপোর্ট করছিলেন আমাদেরকে নিয়ে, আমাদের এলাকার স্থানীয় লোকজনকে নিয়ে রিপোর্ট করার পরে পানি উন্নয়ন বোর্ডে এই রিপোর্টটি পৌঁছানোর পরে এই কাজটা অনুমোদন হয়ে আসে। অনুমোদন হয়ে আসার পরে আমরা স্থানীয় যারা আছি, আমাদের দুলাস কাকা আছে, রাসেল সাহেব, জহির, এই আরও অনেক লোক আছে, এই আমরা সবাই সম্মিলিতভাবে এই কাজটা যেন শেষ করতে পারি, সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং জমিওয়ালারাও আমগরে মাটি দিছে। আমরা এই মাটি ভরাট করে এখন যেই সিস্টেমে কাজ করেছি, এখন মেঘনাবাজার হইতে দড়িচর পর্যন্ত অটো চলাচল করতে পারবে ইনশাল্লাহ। এমনভাবে আমরা রিপেয়ারিংয়ের কাজটা শেষ করেছি। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদার যারা আছে তারা সবাই সহযোগিতা করছে আমগরে, আমরা সহযোগিতা করছি তাদেরকে। এইভাবে রাস্তাটা মোটামুটিভাবে কমপ্লিট, 100% কমপ্লিট হয়েছে। হয়তো কিছু জায়গা এখনও বাকি রয়েছে, এটা আশা করি যে 15-20 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়টা যদি আমাদের দর্শককে দিতেন, কারণ আপনার ইনফরমেশনে, কারণ আমি এই বিষয়টা তুলে ধরতে পারতাম না, আপনি ইনফরমেশন দেওয়ার কারণে হয়তো তুলে ধরেছি। এখন আজকে এই বিষয়টা সমাধান হয়েছে, একটা যে সমস্যা ছিল সেই সমস্যা প্রতিকার হয়েছে। আপনার পরিচয়টা আমাদের দর্শককে যদি দিতেন। রাজনৈতিকভাবে আমার পরিচয় হয়েছে, আমি পাইকারচর ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক, আমি মতিউর রহমান। আমার বাড়ি এটা গ্রাম চরবাসানিয়া। তো আমার বাড়ির পাশ দিয়ে বেড়িবাঁধ গেছে বিধায় আমরা গুরুত্বটা একটু বেশি দিছি যেন আপনাকে নিয়ে এই কাজটা আমরা শেষ করতে পারি। তো আপনার প্রতিবেদনে আশা করি আমার ধারণা যে এটা সম্পূর্ণ হয়েছে, স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ। আমরা এখানকার আরেকজন স্থানীয় সাধারণের সাথে কথা বলবো। আমি একটু ডাকবো আরেকজন এখানকার স্থানীয় যে বাসিন্দা। মূলত এই কাজটি রিপেয়ারিং বা সংস্কার হওয়ার ফলে কি এখানে আপনারা উপকার ভোগ করতে পারছেন? উপকার ভোগ করতে পারছি কারণ এইটা হওয়াতে মনে করেন আমাদের গ্রামের মহিলারা, পুরুষজন সকলেই না নদীতে আসা যাওয়া করতে পারে। বাঙ্গাতো অবস্থায় মনে করেন না কেউ আর উঠতেও পারছে না, নামতেও পারছে না। খুবই একটা সমস্যা হয়েছে আমাদের। এখন এটা করার পরে তো ইনশাল্লাহ আমরা সবাই একটু মনোযোগ দিয়ে কাজটা করাইছি বা নিজেরাও খাইটে খুঁটে করছি। এর জন্য আশা করি আল্লাহর মূল্যে এখন ভালোই আছে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন এখানে কিন্তু যে মতিউর রহমান বা জুলহাস মিয়া, এরকম কিন্তু আপনারাও হতে পারেন। অর্থাৎ আপনার সামনের সমস্যাগুলো আপনি কিন্তু তুলে ধরতে পারেন, অথবা আমাদেরকে দিয়ে আপনি তুলে ধরাতে পারেন, তাহলেই কিন্তু এই সমস্যাগুলো সমাধান হবে। কারণ সরকারি দপ্তরের লোকজন তারা দপ্তরে থাকে, তারা কিন্তু আমাদের সামনের যে প্রতিকূল বা সমস্যাগুলো তারা কিন্তু সেই খোঁজ নিতে পারে না, সেই খোঁজগুলো আমাদেরকে দিতে হয়। সুতরাং আমরা যদি এগুলো তুলে ধরি তাহলেই কিন্তু এই সমস্যাগুলো সমাধান হবে। যদিও এই সমস্যাটা খুব বেশি একটা বড় নয়, তারপরেও কিন্তু এখানকার মানুষজন এই সমস্যার সমাধান হওয়ার কারণে কিন্তু খুবই তারা কিন্তু খুশি।